রমজানে মধ্যপ্রাচ্যের অনেক দেশেই পণ্য মূল্য ছাড় দেওয়া হয়। রোজাদারদের প্রতি মানবিক আচরণের নজির এটি। অথচ রমজান এলে আমাদের দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির তোড়জোড় শুরু হয়ে যায়। ব্যবসায়ীরা হয়ে ওঠেন বেপরোয়া, আর কর্তৃপক্ষেরও নেই মূল্য সহনীয় রাখতে যথাযথ উদ্যোগ, কোনো সক্রিয়তা। সম্প্রতি প্রকাশিত একটি দৈনিক পত্রিকার প্রতিবেদনে উন্মোচিত হয় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট কিভাবে 1 কেজি খেজুরে লাভ করেন 1000 টাকা। প্রকৃত অর্থে ইসলাম ধর্মে ব্যবসার পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। আল কোরআনের সূরা আল বাকারার 188 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, হে মুমিনরা, তোমাদের নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। তিরমিজি শরীফের এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ব্যবসায়ীরা মহা অপরাধী হিসেবে উত্থিত হবে, তবে যারা আল্লাহকে ভয় করবে, নেকভাবে সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে ব্যবসা করবে, তারা ছাড়া। তিরমিজি শরীফের আরেক হাদিসে এসেছে, পাপাচারী ছাড়া অন্য কেউ মজুতদারি করে না। হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি 40 রাত পর্যন্ত খাদ্যদ্রব্য মজুত রাখে, আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না। মজুতদার ও অধিক মুনাফাখোর ব্যবসায়ীদের সম্পর্কে হাদিসে সতর্কবাণী আছে। ইরশাদ হয়েছে, পণ্যদ্রব্য মজুত করে অধিক মূল্যে বিক্রয়কারী অবশ্যই পাপী। মিশকাত শরীফে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজুতদার খুবই নিকৃষ্টতম ব্যক্তি। যদি জিনিসপত্রের দাম কমে যায় তাহলে সে চিন্তিত হয়ে পড়ে, আর যদি দাম বেড়ে যায় তাহলে আনন্দিত হয়। সানজিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।